আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে এসেছি মুভি দেখতে কলকাতাতে সিটি সেন্টার টু আইনক্সে মুভিটি দেখব। আজকে মুভি চলছে হচ্ছে কালকি। বেসিক্যালি এটা বাংলাদেশ থেকে আমি কালকির টিকিট বুক করে রেখে এসেছি। সো এটা দেখতে যাচ্ছি এখন। এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন কালকির, এখন আমি হলের দিকে যাচ্ছি। সো দেখা যাক মুভিটি কেমন হয়। স্টার্ট হয়ে গিয়েছে মুভিটি। সো এই মুভিতে বেসিক্যালি অ্যানিমেশন অনেক আছে অ্যান্ড হচ্ছে সায়েন্স ফিকশনের কিছু ইউজ হয়েছে এবং মোটামুটি মনে হয়েছে পুরোপুরি গ্রিন স্ক্রিনের উপরই অ্যাকচুয়ালি মুভিটা হয়েছে। সো বাজেট তো অনেক ছিল যেটা আমরা জেনেছি, সে অনুযায়ী গ্রিন স্ক্রিনের কাজটাই বেশি হয়েছে দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি। এখানে পৌরাণিক কিছু ঘটনাও দেখানোর চেষ্টা করা হয়েছে, সেই সাথে সাথে আধুনিক যুগ তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেহেতু এখানে কিছু সায়েন্স ফিকশনের জিনিস দেখানো হয়েছে। সো ঘটনা যেটা ছিল মুভিতে সেটা অ্যাকচুয়ালি কিছুটা কনফিউজিং অনেকের কাছে, অ্যান্ড শেষটা হয়নি। এটা হতে পারে যে মুভিটি অ্যাকচুয়ালি সেকেন্ড পার্ট আসার জন্য হয়তো রেখেছেন পরিচালক বা মুভি যারা ক্রিয়েট করেছেন তারা, এরকমই মনে হয়েছে আমার কাছে পুরোটা দেখে। এখানে অমিতাভ বচ্চন এবং প্রভাস এবং দীপিকা পাডুকোন অভিনয় করেছেন। সো সেই অনুযায়ী মুভিটির কাহিনী আরও বেশি হাইলাইটেড হলে হয়তো আরও বেশি ভালো লাগতো। কাহিনী সেজন্য খুব একটা বেশি ভালো লাগবে না পার্ট 1 দেখে। পার্ট 2 আসলে হয়তো সব কিছু ক্লিয়ার হবে আরেকটু। এখানে পৌরাণিকের সাথে সাথে আধুনিক যুগের যে মিশ্রণটি দেখানো হয়েছে সেইটা অনেকে রিলেট করতে হয়তো কষ্ট হবে, বাট তারপরে বলবো মুভিটা দেখতে পারেন, যেহেতু এটা একটা বিগ বাজেটের মুভি। আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবে মেকিংটা ভালো হয়েছে। থ্যাংক ইউ।